ভাই ওই ইয়ামালু ফুল সিনথেটিকটা আছে না? কই না ফুল সিনথেটিক। ওরা এই জিনিসটার জন্য একদম তাদের গোডাউনে চলে গেছে। আর বিশেষ করে হচ্ছে এই ইয়ামালু ফুল সিনথেটিকটা হচ্ছে। আসসালামু আলাইকুম, দিস ইজ শামি হালাদার অ্যান্ড দিস ইজ মাই নিউ ভিডিও। আজকে আমি আমার বাইকটাকে যাচ্ছি মোবিল চেঞ্জ করাইতে। আর এটার জন্য হচ্ছে একটু সমস্যা ছিল বাইকে, যেমন ইঞ্জিনটা একটু সাউন্ড করতো কেমন জানি, এটা আনএক্সপেক্টেড। সো ভাবলাম যে আসলে কীভাবে কী করলে ঠিক হয় জিনিসটা। তো পরে চিন্তা করলাম যে না, আজকে আসলে মেকানিকের কাছে যাই। তো আমি যেই মেকানিকের কাছে বাইকটা ঠিক করাই তার কাছে যাবো, আর উনি হচ্ছে খুবই পুরাতন একজন মেকানিক। সো আমার মনে হয় যে সবার থেকে উনি সবচেয়ে ভালো সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারবে এবং আমাকে সলিউশনটা দিবে। আমি যখন আমার ফ্রেন্ড রিয়াক্ট করলাম যে এরকম এরকম, তো ওইও ওনারা সাজেস্ট করলো, কারণ হচ্ছে উনি নাকি অনেক ভালো কাজ জানে। তো ওনার প্রশংসা অনেক হইলো। আমি আমার বাইকটাতে যে চেষ্টা করতেছিলাম যেটা আই থিঙ্ক এটা কী যেন একটা সমস্যা হইতেছিল। তো কথা বলতে বলতে আমি যে ওনাকে এসে বললাম, এসে ওনারা জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন নি? আপনার দ্বারা আমার একজনে পাঠাইছে। আপনার ওই যে এখন আমার গাড়ির যে সমস্যাটা হয়েছে কি, টাইমিং সেনে মনে একটু সাউন্ড করে, বুঝছেন? এখন কি এখন আসবো নাকি রাত্রে আসবো? কি মোবিল তো এখনো আমি এটা গাড়ি কিনছি আরেকজন থেকে, বুঝছেন? হে মানে নতুন ঢুকাইছে, তো এখনো মোবিল দোকান লাগে না। এখন ঢুকাইলে ফুল সিনথেটিক ঢুকাবো আর কি আমার লোক। সেটা সাউন্ড নাই। আমি তো আসলে ভাবছিলাম যে টাইমিং সেনে সমস্যা করতেছিল তাই সাউন্ডটা আসতেছিল, বাট উনি বললো যে না, টাইমিং সেনে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে আপনার মোবিলে। তো আমি এটা চিন্তা করার পর ভাবলাম যে না, হয়তো বা এরকমই। তো ডিসিশন নিয়েছি মোবিলটা চেঞ্জ করবো। আর আমি ওনাকে বলেছি যে আমার লোক চেঞ্জ করবো। তো চলে আসলাম দোকানে। ভাই ওই ইয়ামালু ফুল সিনথেটিকটা আছে না? কই না ফুল সিনথেটিক। ওদেরকে বলার পর ওরা এই জিনিসটার জন্য একদম তাদের গোডাউনে চলে গেছে। আর বিশেষ করে হচ্ছে এই ইয়ামালু ফুল সিনথেটিকটা হচ্ছে ক্যাপটা হচ্ছে ওয়ান টাইম, তো এটা কফি হয় না, তার জন্য এই জিনিসটা ভিতরে রাখে আর কি। তো এসে দামটা জিজ্ঞেস করলাম কত ভাইয়া? $1100। হ্যাঁ, বিকাশ নাম্বার এটা না? ক্যাশ আউট দিব। তো 1100 টাকা দিয়েই এটা নিলাম এবং নেওয়ার পরে জিনিসটা দেখছিলাম আসলে। আর যেহেতু এই জিনিসটার কপি হয় না, সো এই ইয়ামালু ফুল সিনথেটিকটার জন্য কোনো প্যারাই নেই। তো এটা আমার থেকে নিয়েছে 1100 টাকা। আপনাদের থেকে কে কত নিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আনার পরে আমি আঙ্কেলকে দিলাম। তো আঙ্কেল বিজি ছিল, দেওয়ার পরে উনি এসে সাথে সাথে আমার মোবিলের ইঞ্জিনের নিচে নাটটা খুলে মোবিলগুলো চেঞ্জ করতেছিল। আর উনি আমাকে এটাই বোঝাচ্ছিল যে মাঝে মাঝে হচ্ছে চেনে অথবা ইঞ্জিনে শব্দ করে হচ্ছে মোবিলের কারণে। তো যতদিন পর্যন্ত মোবিলটা সার্ভিসিংটা ভালো দিবে ততদিন পর্যন্ত সাউন্ডটা ঠিক থাকবে। তো ইয়ামালু ফুল সিনথেটিক দিয়ে হচ্ছে বাইক চালানো যায় আই থিঙ্ক 2000 থেকে 2500। উনি আমাকে সাজেস্ট করলো যে না, যত টাকারই আপনি মোবিল ঢুকান না কেন, আপনি 1000 কিলোমিটার পর পর যদি মোবিল চেঞ্জ করেন তাহলে ইঞ্জিনের কন্ডিশনটা অনেক বেটার থাকে। আমি ওনার সাথে অ্যাগ্রি করলাম, বাট বিষয়টা হচ্ছে এটা একটু কস্টলি হয়ে যায়।
1000 কিলোমিটার বেশি বেশি না কিন্তু। আর যেহেতু গাড়ি একটা নির্দিষ্ট কিলোমিটার চালানোর পরে যদি আমি চিন্তা করি যে এই জিনিসটা, তো সেক্ষেত্রে আসলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। যে আমি যদি একদিকে ট্যুর দিই অথবা আসা যাওয়া করি, এটা আমার মানে একদিনেই হয়তো বা কিছুটা 300-400 কিলোমিটার হয়ে যায়। তো সেক্ষেত্রে এই জিনিসটা বেশি দিন করবে না। তো মোবিল একদমই ফাস্ট চেঞ্জ করা লাগবে যদি 1000-এ চালাই। তো চেষ্টা করবো যাতে স্মুথ রাইড করে এটা 1500-2000 পর্যন্ত নেওয়া যায়। আর আঙ্কেল খুবই ভালো মানুষ, আপনারা যদি কেউ রাগপুরে আসেন তাহলে ওনার থেকে কাজ করাবেন। আর ওনার কাজের এক্সপিরিয়েন্সটা অন্যান্য সবার থেকে অনেকটাই আলাদা। তো আমি ওনাকে সাজেস্ট করব। আর আমি ওনাকে এটা ঠিক করার জন্য, মোবিলটা চেঞ্জ করে দেওয়ার জন্য 50 টাকা দিয়েছি। আর সাথে আমি এটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, আমি মোবিল ফিল্টারটাও চেঞ্জ করে নিয়েছি। যেন জিনিসটা উনি সাজেস্ট করলো যে না, মোবিল ফিল্টারটা চেঞ্জ করে নেন, এটা ভালো হবে আপনার জন্য। তো মোবিল চেঞ্জ করে দিয়ে উনি আমাকে দেখাই দিতেছিল যে সাউন্ডটা ঠিক আছে কিনা, এবং এটার পরে উনি দেখাই দিচ্ছে যে দেখেন, স্টার্ট দেওয়ার পর উনি নিজে চেক করতেছে, আমাকে বলতেছে যে হেলমেট খোলেন, দেখেন আপনার সাউন্ডটা ঠিক আছে কিনা। পরে যখন আমি হেলমেটটা খুলে দেখলাম যে না, সাউন্ডটা আগের তুলনায় কোনো সাউন্ডই নাই, খুবই ফুল ফ্রেশ কন্ডিশন হয়ে গিয়েছে। তো কিছু কিছু সময় একটা জিনিস আমি না বললেই না, যে সব মেকানিক কিন্তু আসলে তাদের হাতে জাদু থাকে না, কিছু জিনিস কিছু মানুষ দিয়ে হয় না। তো উনি আমাকে চাইলেই কিন্তু টাইমিং সেন্টটা একটু ঠিক করে দিয়ে উনি বিলটা বাড়াতে পারতো, বাট বিষয়টা উনি এরকম করে নাই। উনি আমাকে যেটা দরকার ওইটাই দিয়েছে, যে মোবিলটা চেঞ্জ করে নেন, এই জিনিসটা আপনার হয়ে যাবে। এবং উনি বোঝাতে ছিল যে এটা যে ইয়ামাতে 40,000 কিলোমিটার পরেও আপনার এগুলো চেঞ্জ করা লাগে না, আর আপনারটাতে 15,000 কিলোমিটার চলছে যেহেতু। তো এই আর কি। তো উনি আমাকে পাশাপাশি আরও গাইডলাইন দিয়ে দিয়েছে যে এইভাবে করবেন, এভাবে করলে হয়তো বা জিনিসটা আরও সুন্দর হবে। আঙ্কেল তো একটা শক দিয়ে দিল আমার, হ্যাঁ। কারণ মোবিলটা চেঞ্জ করার পরেই গাড়ির সাউন্ড স্মুথনেস খুবই হালকা হয়ে গেছে, মানে গাড়ির যে সাউন্ড ছিল আগে ওটা নাই এখন। বাহ, এখন গাড়ি চালাও মজা আলাদা। আমি তাও তার আগে একজনে দেখালাম যে মোবিল ঠিক আছে কিনা, উনি বললো যে না ঠিক আছে। এখন ওনারা দেখানোর পর বলছে মোবিলের কোনো ডে মানে কোনো কিছুই নাই মোবিলে এখন যে এটা কাজ করবে। তো ইয়ামালু ফুল সিনথেটিক 1100 টাকা নিয়েছে আমার থেকে, ওইটা দিয়ে চেঞ্জ করলাম। আর একটা মোবাইল ফিল্টার চেঞ্জ করে নিলাম, মোবাইলের সাথে সাথে মোবাইল ফিল্টারটা চেঞ্জ করলে আই থিঙ্ক এটার পারফরমেন্সটা একটু ভালো হয়। আর যখন একটু টানটা দিলাম এখনই এটার আমি বেনিফিটটা বুঝতে পারতেছি। উনি রায়পুর বাজারের মধ্যে ভালো মিকারদের মধ্যে একজন, মেকানিকদের মধ্যে একজন। এখন কেউ যদি বলে যে না ভাই এরকমটা না, বাট আমি বলবো হ্যাঁ, কারণ 712টার পরে দেখবেন সকল মেকানিকগুলো ওনার কাছ থেকে আনা বাইক ঠিক করে। ওনাদের হেড অফ মেকানিক বললে রায়পুর বাজারের, আমার জানা মতে। তো উনি আমার সেভ করলো, আর অন্য জায়গায় হইলে হয়তো আমার টাইম সেন্টার চেঞ্জ করে দিত, বাট উনি এটা করেনি। উনি বলছে না আপনার সব ঠিক আছে, কিন্তু মোবিলের সমস্যা। তো মোবিলটাই চেঞ্জ করে এলাম, আর এখন সমাধান পেয়ে গিয়েছি আমি। তো এই আর কি। তো এরকম দক্ষ কারিগর না হইলে আসলে অনেক কিছুই খুব তাড়াতাড়ি হারাইতে হয়, যেমনটা আমার সাথে হইলেও হইতে পারতো, বাট এটা হয় নাই। সাউন্ড এখন খুবই স্মুথ, যেটা আমার কাছে খুব ভালো লাগতেছে এখন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।